প্রিয় ভাই বোনেরা, এবার দেখো নেক্সট প্রবলেম কি বলেছে অঙ্কে। ইউ ইকুয়াল লগ অফ এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xy জেড হলে প্রমাণ করো এটা সমান এটা হবে। কি করে করবে? তো দেখো, আমরা যখনই দেখতে পাচ্ছি যে ইউ ইকুয়াল লগ অফ এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xy জেড, এটাকে আমরা না একটু ভাঙতে পারি। আমরা কেমন করে ভাঙবো এটাকে? তো দেখো, ইউ ইকুয়াল লগ অফ, আমরা ছোটোবেলায় দেখেছিলাম যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xy জেড এর যে ফর্মুলা, এই ফর্মুলাটা হয় কি? এই ফর্মুলা হয় এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। কেমন? এটা অ্যাকচুয়ালি ফর্মুলা। কার ফর্মুলা? এর উৎপাদক বিশ্লেষণের ফর্মুলা। যদি কেউ মনে করো এটাকে আরও ভাঙবে, তাহলে তো কমপ্লেক্স নাম্বারের হেল্প নিতে হবে। স্যার, কমপ্লেক্স নাম্বারের হেল্প বলতে দেখো, আমরা লিখতে পারি এটাকে লগ অফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আর আমরা যদি কমপ্লেক্স নাম্বারের হেল্প নিই তাহলে কিন্তু এটাকে আমি দুটো ফ্যাক্টরে বানাতে পারি। কি কি ফ্যাক্টর? একটা ফ্যাক্টর হচ্ছে এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার ইন্টু আরেকটা ফ্যাক্টর হচ্ছে এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস কত? জেড ওমেগা। ক্লিয়ার? আমরা এরকম কিন্তু এই পার্টটাকে দুটো ফ্যাক্টর আকারে বানাতে পারি। এবার তোমরা সবাই জানো যে লগের ক্ষেত্রে কম্পোনেন্ট যদি গুণ আকারে থাকে তাহলে কি করি আমরা তাদেরকে সেপারেট যোগ আকারে লিখতে পারি। তাহলে আমরা বলতে পারি এখানে স্যার ইউ ইকুয়াল কি? লগ অফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস লগ অফ এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার প্লাস লগ অফ এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস জেড ওমেগা। কেমন? আমরা এরকম কিন্তু লিখতে পারি। তো যখনই আমরা পেয়ে গেলাম ইউ ইকুয়াল এটা, আর টেনশন নেই আমাদের। কেন টেনশন নেই? এবার কিন্তু আমরা খুবই সহজে পার্সিয়াল ডেরিভেটিভ করতে পারবো। তো যখনই আমরা পেয়ে গেলাম ইউ সমান, তো আমরা এটাকে বক্সে ঘিরে ফেললাম। কেমন? এবার আমাদের টার্গেট কি? টার্গেট হচ্ছে, দেখো আমার দরকার কি? ডেল ইউ ডেল এক্স, ডেল ইউ ডেল ওয়াই আর ডেল ইউ ডেল জেডটা ক্যালকুলেশন করার। তো যদি কেউ মনে করো তোমরা ডেল ইউ ডেল এক্সটা ক্যালকুলেশন করবে, ডেল ইউ ডেল এক্স, তাহলে কী পাবে তোমরা? তো ডেল ইউ ডেল এক্স ইকুয়াল এক্সের রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ। তো এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করো, তাহলে ওয়াই আর জেড কি? কনস্ট্যান্ট। তাহলে আমরা কি পাচ্ছি? লগের জন্য 1 বাই কি? 1 বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আর ওর ডেরিভেটিভ এক্সের রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করলে ওয়াই আর জেড তো কনস্ট্যান্ট হয়ে যায়, আর কনস্ট্যান্ট হলে তার ডেরিভেটিভ 0 আর এক্সের ডেরিভেটিভ 1। তার মানে কি? ওর সাথে 1 মাল্টিপ্লাই করলে গেলে ওটাই দাঁড়ায় প্লাস। এবার আমরা ওর ডেরিভেটিভ করি। যখন ওর ডেরিভেটিভ করবো কি পাবো? 1 বাই এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস কত? জেড ওমেগা স্কোয়ার। কিন্তু বাবু যখন তুমি আবার ভিতরটা ডেরিভেটিভ করবে এক্সের রেসপেক্টে কিন্তু, তাহলে ওয়াই আর জেড তো কনস্ট্যান্ট, ওয়াই আর জেড কনস্ট্যান্ট হওয়ার ফলে এই পুরো পার্টটা 0 হয়ে যাচ্ছে, তাই এক্সের রেসপেক্টে এক্সের ডেরিভেটিভ 1 পাওয়া যায়। ঠিক একই রকমভাবে যখন তুমি ওর ডেরিভেটিভ করবে লগের জন্য কি হবে? 1 বাই এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস কত? জেড ওমেগা। আর যখন তুমি আবার ভেতরটার ডেরিভেটিভ করবে তো এক্সের রেসপেক্টে পার্সিয়াল করছো, তাই ওয়াই জেড কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে 0 হয়ে যাচ্ছে, এক্সের রেসপেক্টে এক্সের ডেরিভেটিভ 1 বাই। তো আমরা এক্সের রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করে এটা পেয়ে গেলাম। এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ ওয়াই রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করা। ডেল ইউ ডেল ওয়াই, দেখি তো এটা কি পাই? যখন তুমি ডেল ইউ ডেল ওয়াই ক্যালকুলেট করবে ওয়াই রেসপেক্টে, তো লগের জন্য কি পাচ্ছ? 1 বাই
এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর ওয়াই রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ, তাই এক্স আর জেড কনস্ট্যান্ট, ওয়াই রেসপেক্টে ওয়াই ডেরিভেটিভ 0 1, তাহলে 0 প্লাস 1 প্লাস 0 মানে 1 পাচ্ছি। একই রকমভাবে দেখো আমি যখন ওর ডেরিভেটিভ করব ওয়াই রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ, লগের জন্য কী পাচ্ছি 1 বাই কত এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস কত জেড ওমেগা স্কোয়ার, আর ভেতরটা যখন ডেরিভেটিভ করব ওয়াই রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ, যখন ওয়াই রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করব তখন এক্স আর জেড তো কনস্ট্যান্ট হওয়ার জন্য ওদের ডেরিভেটিভ 0 হয়ে যাচ্ছে, বাট ওয়াই রেসপেক্টে ওয়াই ডেরিভেটিভ 1 ইন্টু ওমেগা, তাহলে কী পাচ্ছি আমরা পাচ্ছি ওমেগা। ঠিক একই রকমভাবে দেখো যখন আমি ওয়াই রেসপেক্টে ওর পার্সিয়াল ডেরিভেটিভ করব, তো ওয়াই রেসপেক্টে ওর ডেরিভেটিভগুলো কী হবে, লগের জন্য 1 বাই কী পাচ্ছি 1 বাই পাচ্ছি এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস কত জেড ওমেগা, আর ওয়াই রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ মানে হচ্ছে এক্স আর জেড কনস্ট্যান্ট হওয়ার জন্য ডেরিভেটিভ 0 হচ্ছে, তাই ওয়াই রেসপেক্টে ওয়াই ডেরিভেটিভ 1 ইন্টু ওমেগা স্কোয়ার মানে কী পাচ্ছি ওমেগা স্কোয়ার পাচ্ছি। ঠিক একই রকমভাবে এবার আমরা কি ক্যালকুলেট করব, ডেল ইউ ডেল জেড, আমরা এটা ক্যালকুলেট করব। যদি আমরা ডেল ইউ ডেল জেড ক্যালকুলেট করি তো একে আমরা জেডের রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করি, তো লগের জন্য কি হচ্ছে 1 বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর জেডের রেসপেক্টে যখন পার্সিয়াল ডেরিভেটিভ করবে তখন এক্স ওয়াই তো কনস্ট্যান্ট, তাই ওদের ডেরিভেটিভ 0, জেডের রেসপেক্টে জেড ডেরিভেটিভ হবে 1, প্লাস যখন ওর ডেরিভেটিভ করবে জেডের রেসপেক্টে পার্সিয়াল তখন কি হবে 1 বাই এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার থাকলো পরে, আর জেডের রেসপেক্টে যখন পার্সিয়াল ডেরিভেটিভ করবে জেডের রেসপেক্টে করছো তো এক্স ওয়াই কনস্ট্যান্ট, তাই ওদের ডেরিভেটিভ 0, তাহলে জেডের রেসপেক্টে জেড ডেরিভেটিভ 1 হয় 1 ইন্টু ওমেগা স্কোয়ার মানে ওমেগা স্কোয়ার পাচ্ছি কেমন, প্লাস এবার যখন তুমি ওর ডেরিভেটিভ করবে তো কি পাচ্ছ হরে হচ্ছে এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস জেড ওমেগা, আর জেডের রেসপেক্টে যখন পার্সিয়াল ডেরিভেটিভ করছো তখন জেড বাদ দিয়ে বাকি সবাই কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 হয়ে যায়, জেডের রেসপেক্টে জেড ডেরিভেটিভ 1 ইন্টু ওমেগা মানে ওমেগা। আমরা এরকম পেলাম। এবার যদি আমরা এগুলোকে যোগ করে দিই, কেন যোগ করব, কারণ দেখো সবটা যোগ আকারে আছে, তাই আমরা এবার করছি কি আমরা যোগ করছি। যখন তোমরা এই বরাবর যোগ করবে তো কি পাচ্ছ ডেল ইউ ডেল এক্স প্লাস ডেল ইউ ডেল ওয়াই প্লাস ডেল ইউ ডেল জেড, তাহলে এটা সমান। লক্ষ্য করো যখন তুমি এই বরাবর যোগ করবে তো যোগ করলে কি কমন আসছে, এই বরাবর যোগ করলে আমরা 1 বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড আমরা কমন নিয়ে নিচ্ছি, তাহলে পড়ে থাকছে 1 প্লাস 1 প্লাস 1 কি, তাই তো। ঠিক একই রকম যখন এই বরাবর যোগ করবে, এই বরাবর যোগ করলে কি কমন পাচ্ছি, আমরা কমন পাচ্ছি 1 বাই এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার কমন আসছে, তাহলে পড়ে থাকছে কি, পড়ে থাকছে 1 প্লাস ওমেগা স্কোয়ার, 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, আমরা এটা পেলাম। ঠিক একই রকমভাবে যদি আমরা লাস্টের যে পার্টটা আছে লাস্টের পার্ট থেকে যদি আমরা কমন নিই, স্যার কী কমন নেবেন, দেখো 1 বাই আমরা কমন নিচ্ছি কত, নিচে লিখি কেমন, নিচে লিখছি প্লাস 1 বাই যদি আমরা কমন নিই এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস জেড ওমেগা যদি কমন নিয়ে নিই তাহলে কী পড়ে থাকছে 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস কত ওমেগা। এবার তোমরা প্রত্যেকে জানো যে 1 প্লাস ওমেগা স্কোয়ার কত হয় 0 হয়, কমপ্লেক্স নাম্বারে তোমরা পড়েছ, কারণ ওমেগা হচ্ছে 1-এর একটা ঘনমূল, তাই 1 প্লাস ওমেগা স্কোয়ার 0, তো 0-র সঙ্গে ওকে মাল্টিপ্লাই করলে 0 হয়ে যাবে, 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0 হয়, তাহলে 0-র সঙ্গে ওকে মাল্টিপ্লাই করলে 0 হয়ে যায়, তাহলে কি পড়ে থাকছে, শুধু পড়ে থাকছে এই পার্টটা, মানে 3 বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড, কেমন এটা পড়ে থাকছে কেন, কারণ আমরা জানি 1 প্লাস ওমেগা স্কোয়ার এটা ইকুয়াল টু যেহেতু 0, তাই এখানে পুট করলে গেলে ওই পার্টগুলো 0 হয়ে যাচ্ছে, তার মানে আমরা অ্যান্সার কী পেয়ে গেলাম, এটা সমান এটা।
ব্যাস এই হচ্ছে আমাদের এই প্রশ্নটির উত্তর। একদম ফাটাফাটি বুঝতে পারলে কিনা অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্টে জানাও। এবার দেখো নেক্সট আরেকটি অঙ্ক, এর সঙ্গে কিন্তু অঙ্কটি যুক্ত রয়েছে ইউ ইকুয়াল টু এটা, দেন এটা সমান এটা প্রমাণ করতে বলছে। কী করে করবে? তো প্রথমে তোমাকে না আগে এ অবধি কাজ করতেই হবে, কেমন? মানে ফার্স্ট অঙ্কটি আগে করতে হবে, তারপরের অংশটা কি দেখে নাও। আচ্ছা আমি এটা সমান এটা প্রমাণ করব, তো চলো না আমি প্রথমে কে লিখে নিই প্রথমে। তো কি রয়েছে বলো তো? এখানে রয়েছে ডেল ডেল এক্স প্লাস ডেল ডেল ওয়াই প্লাস ডেল ডেল জেড হোল স্কোয়ার ইউ, তাই না? তো এটা মানে কি? চলো এটা মানে একবার লেখার চেষ্টা করি। আমি হোল স্কোয়ার দেখতে পাচ্ছি তাই দুইবার লিখব, তাই ডেল ডেল এক্স প্লাস ডেল ডেল ওয়াই প্লাস ডেল ডেল জেড একবার লিখলাম। আমি আরেকবার লিখব ডেল ডেল এক্স প্লাস ডেল ডেল ওয়াই প্লাস ডেল ডেল জেড, কেমন? ইন্টু কত রয়েছে? ইউ। আশা করছি অবধি বুঝতে পেরেছ। এবার আমরা একটু আগে দেখলাম যে ডেল ডেল এক্স প্লাস ডেল ডেল ওয়াই প্লাস ডেল ডেল অফ ইউ, এটা মানে তো কত দেওয়া রয়েছে 3 এটা। দেখো আমরা এখনই প্রমাণ করে ফেললাম, যদি এখান থেকে তুমি ইউটা কমন নিয়ে ফেলো তাহলে তো পেয়ে যাচ্ছ প্রমাণটা, তাই না? দেখো আমি লিখতে পারি এখানে ডেল ডেল এক্স প্লাস ডেল ডেল ওয়াই প্লাস ডেল ডেল জেড অফ কত ইউ সমান কত এটা। তাই আমরা এখানে মানটা লিখি একবার। তো কি লিখব? ডেল ডেল এক্স প্লাস ডেল ডেল ওয়াই প্লাস ডেল ডেল জেড। আর আমরা এই পুরোটা সমান কি জানি? এই পুরোটা সমান জানি 3/x প্লাস ওয়াই প্লাস জেড। তাই আমি এখানে লিখছি কি 3/x প্লাস ওয়াই প্লাস জেড। ক্লিয়ার? আচ্ছা এবার তোমরা দেখো একে একবার ওর সাথে নেব, একে একবার ওর সাথে নেব, একে একবার ওর সাথে নেব, মানে কিভাবে? চলো এক লাইন লিখি। আর তো লিখতে পারি ডেল ডেল এক্স অফ কি 3/x প্লাস ওয়াই প্লাস জেড, কেমন? প্লাস এবার আমি একবার ওয়াই রেসপেক্টে নেব, তাহলে ডেল ডেল ওয়াই অফ কত 3/x প্লাস ওয়াই প্লাস জেড। আর একবার জেডের রেসপেক্টে নেব, ডেল ডেল জেড অফ কত 3/x প্লাস ওয়াই প্লাস জেড। ক্লিয়ার? আচ্ছা যখন একবার এর সঙ্গে ওকে নিলাম, এর সাথে ওকে নিলাম, এর সঙ্গে ওকে নিলাম, এবার আমাদের কাজ হচ্ছে কি ক্যালকুলেশন করা। স্যার ক্যালকুলেশন কী করে করবেন? দেখো 3 তো কনস্ট্যান্ট, 3 থাকলো পরে 3 কনস্ট্যান্ট, তাই আচ্ছা ভেবে নাও না 1 কিছু, তো 1 কিছু ডেরিভেটিভ কী হয়? মাইনাস 1 কিছু স্কোয়ার, অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার ইন্টু আবার নিচটার ডেরিভেটিভ। তো এক্সের রেসপেক্টে যদি পার্সিয়াল ডেরিভেটিভ করো, কি বললাম? এক্সের রেসপেক্টে যদি পার্সিয়াল ডেরিভেটিভ করো, ওয়াই আর জেড তো কনস্ট্যান্ট, তাই 0, তাহলে 1 + 0 + 0 মানে 1 হয়। ক্লিয়ার? তাই আমরা কি পেলাম? 3 এটা পেলাম, -3 এটা পেলাম। একই রকমভাবে দেখো 3 তো কনস্ট্যান্ট, তাই কনস্ট্যান্ট রেখে দিলাম যাও। এবার ভেবে নাও না 1 কিছু, কারণ 3 থাকলো পড়ে, বা 3টাকে বাইরে বের করে দাও, তো 1 কিছু তার ডেরিভেটিভ কী হয়? -1 কিছু স্কোয়ার, কিছু স্কোয়ার মানে কত? এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার ইন্টু আবার কি এই নিচটার ডেরিভেটিভ। তো ওয়াইয়ের রেসপেক্টে যদি পার্সিয়াল ডেরিভেটিভ করো হরের পার্সিয়াল ডেরিভেটিভ, তো পার্সিয়াল ডেরিভেটিভ করলে এক্স আর জেড তো কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্ট হলে ওদের ডেরিভেটিভ 0 হয়ে যায়, তাহলে ওয়াইয়ের রেসপেক্টে ওয়াই ডেরিভেটিভ 1, তাহলে 0 + 1 + 0 1 পাচ্ছি। এই 1টা মাল্টিপ্লাই করলে তো এটাই পড়ে থাকে। ঠিক একই রকমভাবে 3 তো কনস্ট্যান্ট, ওই 3টাকে তুমি বাইরে লিখে দাও, নো প্রবলেম। কেমন? স্যার মাইনাস কেন দিলেন? কারণ হচ্ছে 1 কিছু ডেরিভেটিভ কী হয়? -1 কিছু স্কোয়ার, কেমন? ইন্টু কিছু ডেরিভেটিভ, মানে এই হরটা ডেরিভেটিভ, তো জেডের রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করছি, তাই এক্স আর ওয়াইটা কনস্ট্যান্ট, ওদের ডেরিভেটিভ 0, জেডের রেসপেক্টে জেড ডেরিভেটিভ 1 হয়, তাই 1 লিখলাম।
এবার তোমরা যদি এখান থেকে দেখো তাহলে কি দেখতে পাচ্ছ, দেখো মাইনাস আমরা 1/x প্লাস ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার আমরা কমন নিয়ে নিচ্ছি, তাহলে পড়ে থাকছে কি 3 প্লাস 3 প্লাস 3। তো আমরা গণনা করলেই পেয়ে যাচ্ছি কত, -9/x প্লাস ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার। কেমন? তো দেখো আমাদের যেটা প্রমাণ করতে বলেছিল সেই প্রমাণটি কিন্তু আমরা পেয়ে গেলাম। আশা করছি বুঝতে পেরেছ, চটপট লিখে ফেলো। এবার দেখো নেক্সট আরেকটি অঙ্ক কি বলেছে, এবার বলেছে 3 নম্বরে যদি u ইকুয়াল টু এটাই হয় না তাহলে প্রমাণ করো এটা সমান হবে এটা। তো দেখো আমরা দেখে বুঝতে পারছি আমাদের কাজ হচ্ছে কি, কাজ হচ্ছে ইউকে এক্সের রেসপেক্টে 2বার পার্সিয়াল ডেরিভেটিভ করা, ইউকে ওয়াইয়ের রেসপেক্টে 2বার পার্সিয়াল ডেরিভেটিভ করা, ইউকে জেডের রেসপেক্টে 2বার পার্সিয়াল ডেরিভেটিভ করা, তারপর সবটাকে যোগ করব, অ্যান্সার ঠিক পেয়ে যাব। তো তোমরা তো অলরেডি একবার পার্সিয়াল ডেরিভেটিভ করে ফেলেছো তাই না, তো আমরা যদি আরেকবার পার্সিয়াল ডেরিভেটিভ করি del টু ইউ del এক্স স্কোয়ার, যদি আরেকবার পার্সিয়াল ডেরিভেটিভ করি তাহলে কী পাচ্ছি দেখো। তো আমি এক্সের রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করছি, তাহলে 1 কিছু ডেরিভেটিভ কী হবে, হবে -1 কিছু স্কোয়ার, অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার। আবার কি এই নিচেরটা ডেরিভেটিভ এক্সের রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করলে ওয়াই আর জেড তো কনস্ট্যান্ট 0 হয়ে যাচ্ছে, এক্সের রেসপেক্টে এক্সের ডেরিভেটিভ 1 হয়। চলো 1 কিছু ওর ডেরিভেটিভ কী হবে, -1 কিছু স্কোয়ার মানে কত, এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার তাই না, তার হোল স্কোয়ার ইন্টু আবার নিচেরটা ডেরিভেটিভ, তো এক্সের রেসপেক্টে এক্সের পার্সিয়াল ডেরিভেটিভ 1 0 0 মানে 1 হচ্ছে। ঠিক একই রকমভাবে এক্সের রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করো ওর, তাহলে 1 কিছু ডেরিভেটিভ কী হবে, -1 কিছু স্কোয়ার মানে কত, এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস কত জেড ওমেগা তার হোল স্কোয়ার। আবার কি হরের ডেরিভেটিভ নিচটার ডেরিভেটিভ, পার্সিয়াল যখন ডেরিভেটিভ করবে এক্সের রেসপেক্টে তো 1 পার্সিয়াল ডেরিভেটিভ করলে তো 0 হয়ে যাবে, কারণ ওয়াই আর জেড কনস্ট্যান্ট তাই আমি 1 পেলাম। ঠিক একই রকমভাবে এবার তোমরা করবে কি, ওয়াই এর রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করো, ওয়াই রেসপেক্টে ওর, যখন ওর আবার ডেরিভেটিভ করতে যাবে ওয়াই রেসপেক্টে তো del টু ইউ del ওয়াই স্কোয়ার পাচ্ছ। 1 কিছু ডেরিভেটিভ কী হবে, আমরা প্রত্যেকে জানি -1 আবার কিছু স্কোয়ার মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার ইন্টু আবার ওর ডেরিভেটিভ, তো ওয়াই রেসপেক্টে যখন পার্সিয়াল ডেরিভেটিভ করবে 0 + 1 + 0 মানে 1 হচ্ছে, তাই 1 মাল্টিপ্লাই হলো। একই রকমভাবে দেখো যখন ওর ডেরিভেটিভ করবে লবে তো অলরেডি ওমেগা আছেই তাই না, তাহলে 1 কিছু ডেরিভেটিভ কত হবে, -1 কিছু স্কোয়ার -1 কিছু হোল স্কোয়ার ইন্টু আবার কিছু ডেরিভেটিভ নিচটার ডেরিভেটিভ, ওয়াই রেসপেক্টে যখন ডেরিভেটিভ করতে যাবে পার্সিয়াল এটা তো কনস্ট্যান্ট 0 হয়ে যাচ্ছে, 1 × ওমেগা মানে ওমেগা, তো একটা ওমেগা গুণ হলে ওমেগা স্কোয়ার হয়ে গেল, কারণ অলরেডি একটা ওমেগা আছে লবে আর একটা ওমেগা গুণ হচ্ছে। ঠিক একই রকমভাবে লবে একটা ওমেগা স্কোয়ার আছে অলরেডি। এবার যখন তুমি আবার ডেরিভেটিভ করবে 1 কিছু, তাহলে কী লিখব, -1 কিছু স্কোয়ার মানে এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার। আর হরের ডেরিভেটিভ, যখন হরের ডেরিভেটিভ করতে যাবে তখন কি পাচ্ছ দেখো, যখন হরের ডেরিভেটিভ করতে যাবে তো আমরা দেখতেই পাচ্ছি যে 0 ওয়াই রেসপেক্টে কিন্তু 0 0 আর 1 × ওমেগা স্কোয়ার মানে ওমেগা স্কোয়ার পাচ্ছি, তার মানে আমি একটা ওমেগা স্কোয়ার এক্সট্রা পাচ্ছি। ক্লিয়ার? ঠিক একই রকমভাবে যখন তুমি জেডের রেসপেক্টে আবার এর ডেরিভেটিভ করতে যাবে তো কী পাবে, del টু ইউ del জেড স্কোয়ার। কেমন? এটাই সমান কত দেখো, 1 কিছু আছে তাহলে সূত্র কি, সূত্র -1 কিছু স্কোয়ার 1 কিছু স্কোয়ার এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার। কেমন? আবার দেখো ওমেগা স্কোয়ার আছে না, তো আমরা ওমেগা স্কোয়ার লিখলাম লবে, তাহলে 1 কিছু ডেরিভেটিভ কত হবে, -1 কিছু স্কোয়ার মানে কত, এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার তার হোল স্কোয়ার।
কেমন? আর আমরা করব কি জেডের রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করব। জেডের রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করলে 0 0 আর ওমেগা স্কোয়ার হবে। তার মানে কি একটা ওমেগা স্কোয়ার লবে গুণ হচ্ছে। ঠিক একই রকমভাবে আবার দেখো লবে একটা ওমেগা ছিল, তো আমরা কি লিখব? আমরা লিখব আবার দেখো 1 বাই কিছু মাইনাস 1 বাই কিছু স্কোয়ার মানে কত? এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার তার হোল স্কোয়ার। ওকে, এটা আর হরের ডেরিভেটিভ। তো কি কি করছি বলো তো? সরি একটু আমাদের ভুল হয়ে গেছে এখানে। কেমন? একটু এখানে ভুল হয়ে গেছে আমাদের। আচ্ছা, হ্যাঁ এবার ঠিক আছে। তো দেখো ওমেগা থাকলো পরে 1 বাই কিছু ডেরিভেটিভ কত হবে? মাইনাস 1 বাই কিছু স্কোয়ার। আবার কিছু ডেরিভেটিভ যখন তুমি জেডের রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করবে 0 0 খালি ওমেগা পড়ে থাকবে, তাই আমি শুধুমাত্র লিখলাম ওমেগা। এবার যখন তুমি এই বরাবর যোগ করবে, তো এই বরাবর যোগ করলে আমরা কি পাচ্ছি? এই বরাবর যোগ করলে আমরা পাচ্ছি ডেল টু ইউ ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল টু ইউ ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল টু ইউ ডেল জেড স্কোয়ার ইকুয়াল টু, যখন এই বরাবর যোগ করছো তখন কি পাচ্ছ? তো মাইনাস 1 বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার তুমি কমন নিয়ে ফেলো, তো পাচ্ছ 1 প্লাস 1 প্লাস 1 মাইনাস এই বরাবর যখন তুমি কমন নিচ্ছ তো কি পাচ্ছ? তো আমরা 1 বাই এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার তার হোল স্কোয়ার কমন নিয়ে ফেলছি, তাহলে পড়ে থাকছে 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগার পাওয়ার 4। ওমেগার পাওয়ার 4 মানে কত হয়? ওমেগা কিউব ইন্টু ওমেগা। ওমেগা কিউব মানে তো 1 হয়, তো আলটিমেটলি ওমেগা পাচ্ছি। তো ঠিক একই রকমভাবে 1 বাই যদি এখান থেকে কমন নাও এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস জেড ওমেগা, তাহলে কি হোল স্কোয়ার, তাহলে কি পড়ে থাকছে? পড়ে থাকছে 1 প্লাস ওমেগার পাওয়ার 4। ওমেগার পাওয়ার 4 মানে কত? ওমেগা কিউব ইন্টু ওমেগা। ওমেগা কিউব মানে তো 1 হয়, তাহলে ওমেগা পড়ে থাকছে প্লাস কত? ওমেগা স্কোয়ার। কিন্তু লক্ষ্য করো আমরা যদি গণনা করলেই আমরা এটা সমান কত পাচ্ছি? মাইনাস 3 বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার। কিন্তু যেহেতু 1 প্লাস ওমেগা স্কোয়ার 0 হয় তাই পুরোটাই 0, 1 প্লাস ওমেগা স্কোয়ার 0 হয় তাই পুরোটাই 0। তাহলে অ্যান্সার কী পেলাম? অ্যান্সার পেলাম এটা সমান এটা। দেখো আমাদের অঙ্কটা কিন্তু নেমে গেল। আশা করছি বুঝতে পেরেছ। লিখে নাও চটপট।